ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ, প্রাণে বাঁচলেন অত্যাচারী লাট সাহেব। ঘটনার পর অধরা 4 বিদ্রোহী বিপ্লবী। এই 4 জনের মধ্যে ছিলেন প্রফুল্ল চাকি এবং উল্লাসকর দত্ত, আর মূল পাণ্ডা ছিলেন বাঁকুড়ার বিভূতিভূষণ সরকার। কিন্তু কে এই বিভূতিভূষণ সরকার? কেমন আছে তার পরিবার, তার বাড়ি? আজ আসুন জেনে নেওয়া যাক বাংলার বিপ্লবীদের অন্যতম ব্রাত্য বিপ্লবী বিভূতিভূষণ সরকারের কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বিপ্লবীদের কাছে আগাম খবর এলো, লাট সাহেব মাদ্রাজ মেলে 4 ডিসেম্বর ফিরবেন কলকাতায়। সমিতি ও সংগঠনের নেতৃত্বের নির্দেশ জারি হলো বাঁকুড়ার বিভূতিভূষণের উপর। তাকে একথাও বলা হলো পছন্দমতো সহযোদ্ধা সঙ্গে নিতে। বিভূতিভূষণের উপরেই দায়িত্ব দিলেন বারিন। প্রফুল্ল চাকিকেই বেছে নেন বিভূতিভূষণ। বর্তমানে বাঁকুড়া শহরের বুকে লালবাজারে গেলে দেখতে পাবেন এই মহান বিপ্লবী বিভূতিভূষণ সরকারের বাড়ি। এখনো সেই বাড়িতে রয়েছেন তার পুত্রবধূ রূপা সরকার। দেশের প্রতি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আর যখন ওখান থেকে উনি ফিরে আসেন, বাঁকুড়ার অনেক অর্ধেক লোকই ওনাকে চেনেন না, জানেন, আবার অনেকেই জানেন। তো উনি এইসব কাজে নিজেকে উৎসর্গ করেও দিয়েছেন। যখন উনি এসেছিলেন তখন কি আর্থিক অবস্থা খুব ভালো ছিল? হ্যাঁ, না, তখন ওনার আর্থিক অবস্থা ভালো ছিল না। উনি তো ওইখানেই ছিলেন। ওনার তারপরে সে বিয়ে শাদী হয়েছে, সবই হয়েছে, পরে সে কথা। তখন আর্থিক অনটন খুবই বাড়তে ছিল, এখন সেরকম কিছু ছিল না। লাট সাহেবকে হত্যার লক্ষ্য পূরণের জন্য তারা 4 জনই পুরী প্যাসেঞ্জারে চড়ে বেনাপুর স্টেশনে নেমে যান। এখান থেকে পায়ে হেঁটে আসেন নারায়ণগড়ে। স্ট্র্যাটেজিক জোনে উচ্চ ক্ষমতা সম্পন্ন ল্যান্ডমাইন বসানোর কাজ শুরু করলেন তারা। তখন রাত 8টা থেকে 9টা। উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইন বসিয়ে উল্লাসকর ও বারিনকে নিয়ে বিভূতিভূষণ কলকাতায় ফিরলেন। তারা নারায়ণগড় স্টেশনে মাদ্রাজ মেলে উঠেছিলেন। পরবর্তীকালে আলিপুর বোমা মামলাতেও গ্রেফতার হন বিভূতিভূষণ। যখন ছাড়া পান তখন দেশ স্বাধীন। বাঁকুড়ায় নিজের বাড়িতে ফিরে এসে চরম আর্থিক অনটনের মুখে পড়েন এই বিপ্লবী। বিভূতিভূষণ সরকারের ছেলে সুধাংশু সরকার, যাকে সকলে ভালুক সরকার বলে চিনতেন, তিনিও আজ নেই। শুধু তার বাড়িতে রয়েছেন পুত্রবধূ, আর রয়েছে চরম অবহেলা, অনটন। ভারত স্বাধীন করতে যে বিপ্লবীরা ঘাম ঝরিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, প্রাণ দিয়েছেন, বছরের পর বছর জেল খেটেছেন, যাদের জন্য আমরা স্বাধীন দেশে আজ নিঃশ্বাস নিচ্ছি, তাদের আমরা কি দিয়েছি? শুধুই অবহেলা। বিস্মৃতির আধারে তলিয়ে গেছে তাদের নামটাও। কিন্তু ওই আমরা চেপে রাখবো না, কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা তথ্য, চেপে যাওয়া ইতিহাস। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।